নমস্কার বন্ধুরা, নবগৃহকোণ একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা খুব সকাল সকাল এক শনিবারের দিন বেরিয়ে পড়েছি ওয়াশিংটন ডিসি যাব বলে। আর হ্যাঁ, অবশ্যই আমরা যাচ্ছি চেরি ব্লসম ফেস্টিভ্যালের সময়। আর এই সময়ই ওখানে চলছে আরও আরেকটি ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে কাইট ফেস্টিভ্যাল। তো আমরা দুটোই দেখব, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে আমরা বাসে করে, তারপর লাইট ট্রেনে করে এখন আমরা চলে এসেছি পেন স্টেশনে। এখন টিকিট কাটা চলছে। আর এই যে স্টেশনটা খুব সুন্দর, সেটাই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর। আর এখানে আমরা ফোনেই টিকিট কেটে নিচ্ছি। টিকিট কেটে আমাদের চলে যেতে হবে তারপর ট্রেন ধরতে। এখান থেকে আমরা ফার্স্ট ট্রেন ধরব এবং আধ ঘন্টার মধ্যেই আমরা ওয়াশিংটন ডিসি পৌঁছে যাব। এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এখানে অন্য দিকের একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, ডবল ডেকার ট্রেন। আমাদেরও এরকমই একটা ট্রেন আসবে এবং আমরা সেই ডবল ডেকার ট্রেনে করে অতি দ্রুত পৌঁছে যাব ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন মনুমেন্ট যেখানে আছে সেখানে। আমাদের ট্রেন এসে গেছে। আমরা একদম দোতলাতেই গিয়ে বসেছি। ফাঁকাই ছিল, প্ল্যাটফর্মে একটু ভিড় ছিল দেখে ভেবেছিলাম যে সিট পাবো নাকি। তারপর দেখলাম যে না, একটু এগিয়ে যেতেই অনেকটাই ফাঁকা এবং সিট তো এখানে ফাঁকাই আছে। খুব সুন্দরভাবেই আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে করতেই চলেছি। আর এবার আমরা এই যে ট্রেনটায় বসে আছি, এটা হচ্ছে একটা মেট্রো ট্রেন। মেট্রো রেলে করে আমরা এবার চলেছি মনুমেন্টের একদম পাদদেশে। এই মেট্রো স্টেশনটি যেখানে আমরা নামবো, সেখান থেকে বেরোলে পরেই একদম আমরা সেই গ্রাউন্ডে চলে যাব। এই গ্রাউন্ডের মিডিল থেকেই মেট্রো স্টেশনের একটা এক্সিট রয়েছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে সরাসরি একদম ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন মনুমেন্টের গ্রাউন্ডে চলে এসেছি। আর এসেই আমরা দেখতে পাচ্ছি চারিদিকে একটা উৎসবের মরশুম চলছে। এই যে অনেকেই এসেই এখানে নানান রকমের অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। এই যে বাচ্চারা তো বাবার কাঁধেই চড়ে হাঁটা শুরু করেছে। আর কিছু কিছু টিমকে এখানে দেখা যাচ্ছে যে যারা এখানে জগিং করছে। হ্যাঁ, এই যে একটা দল যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। সকাল সকাল, এখন কিন্তু সকাল 9টা। আমরা খুব সকালে বেরিয়েছিলাম। আমরা 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমরা ব্রেক জার্নি করে প্রথমে বাস, তারপরে লাইট ট্রেন, তারপরে হেভি ট্রেন, তারপর মেট্রো, আমরা কিন্তু 9টার মধ্যে পৌঁছে গেছি। আর আমরা ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম, সেটা আমরা ট্রেনেই খেয়ে নিয়েছি। আর আমাদের ব্যাগের মধ্যে কিন্তু লাঞ্চও আছে। আমরা একটু ফ্রাইড রাইস আর চিকেন চাপ করে নিয়ে এসেছি। সেটা আমরা দুপুরবেলা একটা ফাঁকা জায়গা দেখে চেরি ব্লসমের শোভা দেখতে দেখতে একটা জায়গায় কোথাও বসে খেয়ে নেব। এই যে একদম ফুল ফুটে, একদম ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়। সত্যি এই কেন যে মানুষ দৌড়ে দৌড়ে এখানে চেরি ব্লসম করতে করতে আসে, তো এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না। আপনারাও দেখুন কি অপূর্ব শোভা। চারিদিকে কোনো গাছের পাতা দেখা যাচ্ছে? একটাও কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। ফুলের ভারে একদম ডালগুলো নুয়ে পড়েছে। আর যে কোনো গাছের ডালে জানেন তো, হাত দিলেই এত ঝরে যাচ্ছে, সেই জন্য এখানে কেউ হাত দিতেই চাইছে না, এবং কেউ হাত দিলে বাকিরা বারণ করছে যে হাত দেবেন না, হাত দিলেই তো ঝরে যাচ্ছে। তাহলে পরের উইকে যারা আসবে তারা তো অনেকটাই কম ফুল দেখতে পাবে। একটুখানি কেউ যদি ভাবে যে হাত দিয়ে আমি ফটো তুলবো একটু ডালটা ধরে,
তাতেও একেবারে ঝুড়ো বরফের মতন পাপড়িগুলো ঝরে পড়ছে। আর এই যে তার মধ্যেই শুরু হয়ে গেছে কাইট ফেস্টিভ্যালের কাইট ফ্লাইং। এই যে কত ঘুড়ি আকাশে, আর আমরাও সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরাও একটু পরেই দেখতে পেলাম যে এখানে অ্যামাজন থেকে আয়োজন করেছে ফ্রি কাইট ডিস্ট্রিবিউশন। সেখানে কি করছে না, এই যে লাইনটা দেখা যাচ্ছে সেই লাইনে আমরাও দাঁড়িয়ে পড়েছি। আমরা দেখতেই পাচ্ছি এখানে কিছু কাইট এখানে ওরা তৈরি করছে, যেগুলো নাকি আমাদেরকে দেবে, এবং কাইটগুলোকে ওরা আমাদেরকে শেখাবে যে কিভাবে কাইট বানাতে হয়। তো প্রথমে আমরা এই কিউতে দাঁড়িয়ে পড়েছি। কিছুক্ষণ পর ওরা একে একে সবাইকে কাইট দিয়ে দিল, এবং ফার্স্টে যেটা করতে বললো যে এখানে এই যে টেবিল রয়েছে, টেবিলে কালারও রয়েছে, এবং বললো যে তোমরা আগে এই যে ফ্লাওয়ারগুলো আঁকা রয়েছে কাইটে, ফ্লাওয়ারগুলোকে তোমরা তোমাদের মনের মতো রং দিয়ে ভরাট করে তারপর এই যে ওদের টেবিলে নিয়ে এসো। তো আমি এরকম একটা পার্পেল কালার চুজ করে নিয়েছিলাম। এদিকে নীল, সবুজ, ওর বাবাই সবাই মিলে এই যে দেখা যাচ্ছে সবুজও শুরু করে দিয়েছে, সবুজ অরেঞ্জ কালার করছে। হ্যাঁ, আর নীলের তো কমপ্লিট হয়ে গেছে, ও ফাস্ট করে নিয়ে ও এতক্ষণে কাইট বানাতে চলেও গেছে, বানানো শিখতে। এই যে এই টেবিলে এবার এই ওরা দেখিয়ে দিচ্ছে, নিজেকেই করতে হবে, ওরা গাইড করে দিচ্ছে কোথা থেকে কাটতে হবে ডটেড লাইন। সেই ডটেড লাইন থেকে কেটে সেলোটেপ লাগিয়ে এবং ওরাই দিয়ে দিচ্ছে সুতো, সেই সুতো, এবং এখানে লাটাইটা একটু অন্যরকম, মানে হাত দিয়ে ধরতে হবে। হ্যাঁ, খুব সুন্দর। সেই অতি সহজেই আমরা প্রত্যেকেই বানিয়ে ফেললাম এক এক করে লাইনে দাঁড়িয়ে, এবং এরপর শুরু হলো ঘুড়ি ওড়ানো। এবং আজকের ওয়েদারটা এত সুন্দর, হ্যাঁ, হালকা মেঘলা মেঘলা, রোদ্দুর ওঠেনি, খুব বেশি রোদ উঠে গেলে আবার বেশি রোদে ঘোরা যেত না, এবং সুন্দর হাওয়া বইছে, একদম ঘুড়ি ওড়ানোর উপযুক্ত পরিবেশ। একটুখানি নিয়ে হালকা একটু দৌড়ালে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজও উড়িয়ে ফেলেছে, কিন্তু সবুজের ঘুড়িও খুব সুন্দর উঠছে। হ্যাঁ, আর ঘুড়িগুলোও সত্যিই খুব সুন্দর, একটু হাওয়া বাঁধলেই বেশ খুব সুন্দরভাবে উঠছে। আমরা প্রত্যেকেই ঘুড়ি ওড়াতে ব্যস্ত, নীল সবুজের তো কোনো ক্লান্তি নেই, ওরা তো একদম খুব সুন্দর খুশি মনে একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তারপর আমরাই ওদেরকে বললাম যে এবার একটু আমরা এটাকে স্টপ রাখি, কারণ শুধু যদি ঘুড়ি ওড়াই তো বাকি কিছুই দেখা হবে না। আসলে এই মনুমেন্টের চারিদিকেই সব ওয়াশিংটনের অনেক বিখ্যাত জিনিসগুলো রয়েছে, দেখার দ্রষ্টব্য জিনিস যেগুলো রয়েছে এখানে। অনেক রকম 7-8টা প্রায় মিউজিয়াম রয়েছে, হোয়াইট হাউস রয়েছে। তো আমরা বুঝতেই পেরেছি আজকে আমাদের খুব বেশি জিনিস দেখা এখানে হবে না। তো আমরা মন ভরে প্রাণ ভরে চেরি ব্লসম আর কাইট ফেস্টিভ্যাল সেটাই উপভোগ করলাম। আর বিকেলের দিকে আফটার লাঞ্চ যদি একটু সময় পাই তো আমরা যে কোনো একটি মিউজিয়াম দেখার চেষ্টা করব। জানি না, বুঝতে পারছি না সেটা করতে পারবো নাকি। আপাতত আমরা এই মনুমেন্টের পাদদেশে বসে আমরা জল খাচ্ছি, আর এরপর আমরা চলে এসেছি টাইডাল বেসিন, সেই পৃথিবী বিখ্যাত টাইডাল বেসিন, যেটা নাকি এই চেরি ব্লসমের জন্য বিশ্ববিখ্যাত। এই যে মাঝখানে রয়েছে টাইডাল বেসিনের জল, সেখানে বোটিং চলছে, আর তার চারিধারে একদম উপছে পড়েছে চেরি ব্লসম। এখানে আমরা এসে দেখছি যে সাদা রঙের চেরি ব্লসমটাই বেশি দেখা যাচ্ছে, কিন্তু পিঙ্কও আছে, পিঙ্ক যে একেবারে নেই তাই নয়। আর কিছু কিছু গাছের ফুল দেখে আমরা বুঝতেই পারছি যে প্রথমে এগুলো হোয়াইট থাকলেও আস্তে আস্তে যত দিন যায় সেগুলো কিন্তু কালার চেঞ্জ হতে থাকে, কারণ বোঝাই যাচ্ছে যে যেগুলো কিছুদিন আগে সাদা ছিল সেগুলো
লাইট পিঙ্ক কালার হয়ে গেছে। আর কিছু কিছু গাছ আছে যেগুলো যেমন প্রথম থেকে এই গাছটি যেমন প্রথম থেকেই পিঙ্ক। হ্যাঁ, তো সাদা এবং পিঙ্ক দুটোরই শোভা অতুলনীয়। সত্যি এই দৃশ্য নিজের চোখে না দেখলে মানে ব্যাখ্যা করা যায় না যে কি অপূর্ব সুন্দর দৃশ্য এটি। আর নিচে তো সবুজ ঘাস, যেন মনে হচ্ছে একদম সবুজের গালিচা পাতা। তো আমরা এই চেরি ব্লসমের শোভা দেখলাম, প্রাণ ভরে উপভোগ করলাম এবং আমরা প্রচুর ফটো তুললাম। হ্যাঁ, যে যেখানে খুশি ডাল ধরে, ডালের নিচে, হ্যাঁ নিচে বসে আমরা অনেক ফটো তুলেছি, প্রাণ ভরে মন ভরে ফটো তুলেছি। এবার আমাদের তো হেঁটে হেঁটে খিদে পেয়ে গেছে, তো আমরা বাড়ি থেকে যে খাবার নিয়ে এসেছিলাম, তো আমরা একটা ছায়া জায়গায় বসে সেখানে এমনিতেই আজকে খুব একটা রোদ্দুর ছিল না, মেঘলা মেঘলাই ওয়েদার ছিল, খুব সুন্দর, মানে বৃষ্টিও হয়নি আবার রোদের তাপটাও নেই, ঘুরে বেড়ানোর জন্য খুবই উপযুক্ত। তো এই যে আমাদের সঙ্গে এসছে মহেশ ভাইয়া, প্রাচিতা এবং ওদের একটি মিষ্টি মেয়ে নকশিতা। তো আমরা সবাই মিলে, ওরাও বাড়ি থেকে পোলাও বানিয়ে নিয়ে এসেছিলো, তো আমরা সবাই মিলে এখানে লাঞ্চ সেরে নিলাম। এখন একটু রোদ্দুর বেরিয়েছে, এই যে রোদ হালকা দেখা যাচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে হালকা ঠান্ডা, তার মধ্যে রোদ্দুর, তার মধ্যে নীল আর সবুজ। আবার বায়না ধরলো যে আমরা এখানে ঘুড়িটা বার করে দাও, আবার একটু ওড়াবো। ব্যাস, বললাম যে একটু পরে ওড়াস, ক্লান্ত হয়ে গেছিস, তখন হবে না, শুনবে না কথা। তো যে কথা সেই কাজ, আবার ঘুড়ি ওড়াতে বাবুরা শুরু করে দিয়েছে এখানে। আর এত সুন্দর হাওয়া কি বলবো, একটুখানি যেতে না যেতেই খুব সুন্দর, দেখুন কি সুন্দর ঘুড়িগুলো উঠছে আজকে। মানে আজকে এই কাইট ফেস্টিভ্যালের জন্যেই মনে হয় এত সুন্দর পরিবেশ। আর এইখানে এই দৃশ্যটি দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে দেখুন কি সুন্দর শিল্পীর নিখুঁত রঙের আঁচড়। এই যে দৃশ্যটা বাইরে দেখা যাচ্ছে মনুমেন্টের সামনে, একদম চেরি ব্লসমের ফুলে ফুলে ভরা শাখি একদম ঝুলে রয়েছে, সেইটাই কিন্তু শিল্পীরা এখানে ফুটিয়ে তুলেছেন তাদের হাতের জাদুতে। আর এই যে এখানে তারপরে আমরা দেখছি যে আগে যত ঘুড়ি উড়ছিল তার দ্বিগুণ চারগুণ ঘুড়ি এখন বেড়ে গেছে, যেহেতু বেলা বেড়েছে, লোকের সমাগমও বেড়েছে, ঘুড়ির সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর বিভিন্ন ধরনের ঘুড়ি, কত যে রকমের ঘুড়ি কি বলবো। আমার তো খুব মনে পড়ছিল রাহুল বোসের জাপানিজ ওয়াইফ বলে একটা সিনেমা আমি দেখেছিলাম, সেই সিনেমাতে বড় বড় বিরাট আকৃতির কিছু ঘুড়ি ওখানে দেখানো হয়েছিল। তো সেটা দেখেই আমি খুব অবাক হয়েছিলাম যে এরকমও ঘুড়ি হয়। তখন শুনেছিলাম যে জাপানে নাকি এরকম কাইট ফেস্টিভ্যাল হয় এবং ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির ঘুড়ি ওড়ায়। তো এখানেও সেই ফেস্টিভ্যালেরই একটা অনুকরণে এই উৎসবটি এখানে পালিত হচ্ছে। এবং আমি শুনেছি, কথিত আছে যে জাপানি নাকি এই চেরি ব্লসম ফুলটা ইউএসএকে উপহার দিয়েছিল। ওই দেখুন একটা রোবট ঘুড়ি, কত রকমের যে ঘুড়ি আর মুখে বলে শেষ করতে পারবো না। বিভিন্ন প্রজাপতি, মাছ, ঈগল, এই যে দেখুন একটা ঈগল ঘুড়ি কি সুন্দর করে ওড়ানোর চেষ্টা করছে এবং ঘুড়িটা উড়বেও খুব সুন্দর। পালতোলা নৌকা, নানান রকম, যত রকমের হতে পারে তত রকমের ঘুড়ি। এবার আমরা একটু ঘুড়ির মাঠ থেকে একটু সরে এসেছি, তার এক পাশেই রয়েছে এখানে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মারক হিসেবে এখানে স্মৃতিসৌধ করে রাখা আছে। যে সমস্ত দেশগুলো এখানে আমেরিকার অংশগ্রহণ করেছিল সেই স্টেটগুলোর এখানে স্মৃতিস্বরূপ স্মৃতিসৌধ করে রাখা আছে। তো এখানে আমি অনেক ভিজিটারদের দেখছি যে যারা 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 যে দেশ যে স্টেটের অধিবাসী তারা নাকি তাদের ওই স্টেটের নাম লেখা
সেই স্মারকের নিচে দাঁড়িয়ে খুব সুন্দর করে ফটো তুলছে। হ্যাঁ, তো সেগুলো দেখতে খুব ভালোই লাগছে। তো সেইগুলো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম এবং একটু বেলা বেড়ে গেছে, 2টো বেজে গেছে। তো আমরা চলে এসেছি একটা মিউজিয়ামে। সেই মিউজিয়ামে আমরা ভেতরে ঢুকে পড়েছি এবং এখানে এসে আমার দীর্ঘদিনের মনের ইচ্ছে আজ পূর্ণ হয়েছে। আমার খুব ইচ্ছে ছিল যে ডাইনোসরাসের যে জীবাশ্ম, অরিজিনাল জীবাশ্ম, সেটা যদি দেখতে পেতাম। কারণ এত ডাইনোসরাসের মুভি আমরা দেখেছি, গল্প পড়েছি, এই বিরাট আকার প্রাণীটির কথা আমরা শুনেছি এবং আজকে যে প্রাণীটি এরকম বৃহৎ আকার হওয়া সত্ত্বেও যার সামান্যতম স্মৃতিটুকুও নেই, কিন্তু এক সময় নাকি সে এই পৃথিবীতে বিরাজ করত। তো তার জীবাশ্ম, মানে কঙ্কাল না হয় নাই পাওয়া গেল, জীবাশ্মটুকুনি দেখতে পেলেও স্বাদ মিটত। সেই ইচ্ছেটা মনের মধ্যে ছিলই দীর্ঘদিন ধরে। এরপর আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা, বাই বাই।